2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল বন্ধ ঘোষণার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় আয়ের খাত, কিন্তু খরচের খাতায় ব্যয়ের তালিকাটা দীর্ঘ হচ্ছে ক্রমেই। হিসাবের খাতা বলছে প্রতি মাসে প্রায় 20 লাখ টাকা করে গত 67 মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন খাতে সরকারের খরচ প্রায় 13.5 কোটি টাকা। শুধু এই 20 লাখ টাকাই নয়, প্রায় এখানে কোটি কোটি টাকার যন্ত্রাংশ এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। 60-70 কোটি টাকা খরচ করলেই মিলটা চালু করা সম্ভব, কারণ মিলের সবকিছু রেডি আছে। এই ব্যয় বহনের পাশাপাশি দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে ফেলে রাখায় মূল্যবান যানবাহন ও মেশিনারিজের রাষ্ট্রীয় সম্পদের মূল্য কমছে ক্রমাগত। বন্ধ চিনিকলের নষ্ট হতে থাকা সম্পদ আর হারিয়ে যাওয়া কর্মসংস্থানের হিসাবটা যোগ করলে আরও বাড়বে ক্ষতির পরিমাণ। সচেতন নাগরিকদের কাছে বড় প্রশ্ন, উৎপাদনে না থাকলেও যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এখানে, তার বিনিময়ে কি পাচ্ছে রাষ্ট্র? রাষ্ট্রীয় যে খরচ, যে ব্যয়ভার মিটাচ্ছে, এতে তো রাষ্ট্রের কোনো উন্নতি হচ্ছে না। তাহলে এটিকে বাঁচাতে হলে হয় আপনি রংপুর চিনিকলকে নতুন করে চালু করার ব্যবস্থা করুন, অথবা এটি অন্য কোনো শিল্প কারখানায় ডাইভার্ট করা যায় কিনা সেটিও করা যায় কিনা, এটি আমি সরকারের কাছে অনুরোধ করব। গাইবান্ধায় যদি কর্ম পরিবেশ সৃষ্টি করা যায়, এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠে, তাহলে কিন্তু গাইবান্ধার মানুষকে আর দূরে ছুটে যেতে হবে না। আমি শুনেছি যে এখানে যে চিনি কলটি রয়েছে এটি চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নিশ্চয়ই এটি একটা ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে। অর্থনীতির ভাষায় বন্ধ শিল্প কারখানার ক্ষেত্রে বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যয় বহনের মতো সরাসরি ক্ষতির সঙ্গে কর্মহীন শ্রমিক, কর্মচারী ও কৃষকের আয় কমে যাওয়া এবং স্থানীয় বাজারের গতি হারিয়ে সৃষ্টি হয় পরোক্ষ ক্ষতি। কেননা চিনিকল বন্ধ থাকায় কাজ হারিয়েছে হাজারো শ্রমিক, কর্মচারী। বন্ধ হয়েছে পরোক্ষভাবে মিলের সঙ্গে জড়িত অন্তত 20,000 মানুষের আয়ের পথ। আমাদের এই সুগার মিলের সমস্ত কাঠামো সবকিছুই বিদ্যমান আছে। মোটামুটি 70-80 কোটি টাকা হলে আমাদের এই মিলটাকে রানিয়ে নেওয়া যাবে এবং এতে 1000 লোকের কর্মসংস্থান হবে, পাশাপাশি এই এলাকার 20,000 মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, কাজের ব্যবস্থা হবে। আপনাদের ফিজিবিলিটি স্টাডি করে যাই আসুক বা না আসুক, আমার এই সুগার মিল যে কোনো মূল্যে চালু হতে হবে। আমরা এখনো সংগ্রাম করে যাচ্ছি। যদি এক্সিস্টিং টেকনোলজি এবং এক্সিস্টিং যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যে মানে সুগার কেনের মাধ্যমে যদি 100% এটা হয়, তাহলে আমরা আশা করছি সেকেন্ড ফেজে এটা হবে। 2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল সহ বেশ কয়েকটি চিনিকল বন্ধ করে তৎকালীন সরকার। পরবর্তীতে 3 পর্বে চালুর জন্য অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলেও তা আর কার্যকর হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।